আমার মনে হয় বিয়ের পরে একটা মেয়ে তার নিজের জিনিস কেনার চেয়ে তার নিজের সংসারের জিনিস কিনতে কিন্তু বেশি পছন্দ করে। আর সব মেয়েরাই কিন্তু নিজের সংসারের জন্য ছোটোখাটো জিনিস কেনাকাটা করতে বেশি পছন্দ করে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আমরা সবাই ভালো আছি। তো আজকে ব্লগটা সকাল থেকে শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠেছি আর আজকে বাড়িতে 2টা লেবার লেগেছে। তো লেবারের জন্য আজকে খিচুড়ি রান্না করব, সাথে থাকবে ডিম ভাজি। তো সকালবেলা উঠে অনেক তাড়াহুড়া করছি, কারণ আজকে আমি একটু বাজারে যাব আর বাজারে গিয়ে আমার সংসারের জন্য টুকিটাকি কিছু কেনাকাটা করব। আমার বাবাটা কিন্তু অনেক বেলা পর্যন্ত ঘুমায়, আর সে ঘুমাচ্ছে, আর সে ঘুম থেকে ওঠার আগেই আমি সব কিছু সারার চেষ্টা করব। তো এই যে পেঁয়াজ মরিচগুলো কেটে নিচ্ছি, কেটে নেওয়া শেষ। এখন আমি রাইস কুকারে খিচুড়িটা চড়িয়ে দিব। তো এখানে চাল ডাল পেঁয়াজ কাঁচামরিচ সব ঢেলে দিয়ে সব মশলা দিয়ে আজকে আমি হাতে মেখে খিচুড়িটা চড়াবো। তো সব মশলা দেওয়া শেষ আমার। এখন আমি এই যে খাঁটি সরিষার তেল দিয়ে দিয়েছি, আর এটা দিয়ে ভালোভাবে মেখে এই যে রাইস কুকারে আমি খিচুড়িটা চড়িয়ে দিলাম। আসলে আমি তাড়াহুড়ার কারণে সব ক্লিপসগুলো নিতে পারিনি, তবে হালকা কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করেছি। তো এই যে খিচুড়িটা উঠিয়ে দিয়েছি, আর খিচুড়িটা উঠিয়ে দিয়েই কিন্তু আমি আমার সংসারের অন্য কাজগুলো করতে লেগে পড়ে গেছি। আর সেজন্যই আসলে যেদিন আমার সংসারের জন্য কোনো কিছু কেনার থাকে বা কিনতে যাব বাজারে, সেই দিন কিন্তু মনের ভিতরে একটা অন্যরকম আনন্দ কাজ করে, আর আনন্দে আনন্দে কিন্তু সব কাজগুলো আমি তাড়াতাড়ি সেরে ফেলি। তো এই যে আমার হাতে দেখছেন 2টা কলস, এই 2টা কিন্তু অনেক পুরাতন কলস, আর পুরাতন কলস বিক্রি করে আজকে আমি 2টা নতুন কলস নিয়ে আসবো। শুধু কলসই নেব না, আরও কিছু টুকিটাকি জিনিস আমার সংসারের জন্য আজকে কিনবো। তো এই যে আমার সাথে সাথে আপনাদের ভাইয়া এবং আমার বাবাটাও কিন্তু রেডি হয়ে গেছে। আর আমার হাতে দেখছেন কলস 2টা, এই 2টা কলসই কিন্তু একদম ফুটো হয়ে গেছে। এখানে পানি উঠালে পানি থাকে না। আর যেহেতু আমার বাড়িতে অনেক লেবার লাগে, আর লেবারদের জন্য পান বাগানে বা বিলে পানি নিয়ে যেতে হয়, সেজন্য কলস বড় বড় বালতিতে করে কিন্তু পানি উঠানো সম্ভব হয় না, সেজন্য কলসেতে ভালো হয়। তো এই কলসগুলো নিয়ে আমি কিন্তু কিছুদিন পানি উঠাতে পেরেছি, তারপরে কলসগুলো একবারই ফুটো হয়ে গেছে। আসলে এখনকার প্রত্যেকটা জিনিসের ভেজাল, বেশি দিন টিকছে না। তো কি আর করার, ফুটো যখন হয়ে গেছে তখন তো নতুন কলস কিনতেই হবে। তো এইদিকে আমার ছেলেকে দেখে কিন্তু আপনারা কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর আমার ছেলে আজকে গাড়ির সামনে বসবে, আর আজকে আমি এই যে 2টা কলস সাথে করে নিয়ে চলে যাব। তো এই যে আমরা কেশরহাট যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, আর আমাদের বাড়ির পাশেই কিন্তু কেশরহাট বাজার। আর কেশরহাট বাজারে কিন্তু সব জিনিস পাওয়া যায়। এখানে যখন কোনো জিনিস আমরা পাই না, তখন আমরা রাজশাহীতে যাই। তাছাড়া আমরা সব কিছু বাজার কিন্তু কেশরহাটেই করি। তো এই যে চলে এসেছি বড় একটা পাইকারি দোকানে। এখানে কিন্তু সব কিছু পাইকারি বিক্রি হয়। তো এইখানে এসে তো আমার মাথায় নষ্ট হয়ে যায়। আমি যখন আমার সংসারের জন্য কোনো জিনিস কিনি, তখন কিন্তু আমি এই দোকানটাতেই বেশি আসি। আর এইখানে কিন্তু একটা সংসারের যা লাগবে যাবতীয় জিনিস পাওয়া যায়। তো আমি এসে প্রথমে কিন্তু কলসই দেখছি, যে একটা বড় কলস নেব আর একটা মাঝারি কলস নেব। 2টা কলসই আমার প্রয়োজন, সেজন্য আমি কলসগুলো ভালোভাবে দেখছি। আর দোকানদারকে বলছি যে এর আগে কলস নিয়ে গিয়ে কিন্তু আমি অনেক ঠকছি, এবারে একটু ভালো সিলভার দিবেন যাতে কলসগুলো আমার টিকে। তো দোকানদার ভাই বলছে যে আচ্ছা, এবার ভালো জিনিসটাই দিব। তো এই যে দেখেন সে একটা একটা করে কলস দেখাচ্ছে, আর আমরা পছন্দ করছি। কোনোটা ছোট বা কোনোটাতে একটু চ্যাকা আছে। তো এরকম করে আমাদের 2টা কলসই কিন্তু পছন্দ হয়ে গেছে। আমার অভ্যাসটা কিন্তু খুবই খারাপ। আমি যদি বাড়ি থেকে বলে আসি যে আজকে আমি 2টা জিনিস কিনবো, তাহলে এসে আমি কিন্তু 4টা জিনিস কিনি। সত্যি কথা বলতে এখন আমার নতুন নতুন জামা কাপড় কেনার থেকে এই জিনিসগুলো কিনতে আমার বেশি ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমি স্বপ্নের মাঝেও কিন্তু এখন সংসারের জিনিসপত্র কিনি। আসলে এমনটা মনে হয় মেয়ে মানুষের মধ্যে হয়। তো এই যে কলস দেখা শেষ, এখন আমরা একটু অন্য কিছু দেখব। একটু গ্লাস থালাবাটি, বা এখানে আসলে ছোট ছোট জিনিসগুলোর প্রতি আমার বেশি নজর কাড়ে, যেমন ছোট কড়াই, ছোট থাল, এগুলোই বেশি ভালো লাগে। দোকানদার ভাই এখন আমাকে গ্লাস দেখাচ্ছে, আর এই 2 ডিজাইনের গ্লাস আমার অনেক পছন্দ হয়েছে। তো 2টার মধ্যে আমি একটা নেব, আর আপনাদের কোনটা ভালো লাগছে অবশ্যই জানাবেন। তো গ্লাস দেখা শেষ, এখন আমি প্লেট দেখছি। আর এই যে এখানে কিন্তু 5-6 রকমের প্লেট দিয়েছে ভাইয়া। তো এখান থেকে আমি কিন্তু এক ডিজাইনের প্লেট নেব। আর আসলে আমার সব কেনাকাটা শেষ, আর আপনাদের ভাইয়া একটা গাড়ি রিজার্ভ করে দিয়েছে। আর এদিকে আমার ছেলেটাও কিন্তু ঘুমিয়ে গেছে, আমার অনেক কষ্টই হচ্ছে। তো আজকের মতো আমার ভিডিও এ পর্যন্ত। আর কি কি নিয়েছি বাড়িতে গিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আল্লাহ হাফেজ সবাইকে।